হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে আমি আছি কচুয়া ধামে, বাবা লোকনাথের আর কি, যেখানে তোমার জন্মস্থান আর কি। তো তোমাদের আমি কচুয়া স্থানটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এই কচুয়ার এন্ট্রি, এই হলো কচুয়া মূল মন্দির, বাবার মন্দির। এটা পুজোর সব সামগ্রী কেনার জায়গা আর কি। এটা হলো কচুয়া ধামে তোমরা যারা বসে খাওয়া দাওয়া করবে দুপুরবেলা, সেই জায়গা। সোজা গেলে পার্কিং লট, ওখানে বাবার যে পুকুর আর কি, এই পুকুরে জল করে এখানে যে বাবা লোকনাথ আর শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়, সেই পুকুর ওদিকে। আর ওদিকে তোমার বাবার মূল নাথ মন্দির। চলো ওদিকে যাওয়া যাক। এগুলো বাবার প্রাচীন মন্দির। শোনা যায় যে এখানে উনি প্রথম ধ্যান করতেন। ঠিক আছে, বাবার দেখার চেষ্টা করছি। দেন এখানে পার্কিংয়ে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখান থেকে মোটামুটি প্ল্যান এখন যাওয়া, চাকলাতে। চলো তোমাদের মূল মন্দিরের দিকে নিয়ে যাই। এইটা হলো সে অফিস, যেখান থেকে তোমরা খাওয়ার যে বাবার যে মূল ভোগ, সে খাওয়ার করতে পারবে। টিকিট তোমরা এখানে সিটিংও পাবে। তোমরা এখানে চাইলে পার্সেলও করে নিয়ে যেতে পারো। এখানে সব ঠাকুরের সব প্রসাদ টোসাদ নেওয়া হয়। এখানে আরেকটা মন্দির আছে, সম্ভবত শিব মন্দির। চলো দেখা যাক। মোমবাতি জ্বালানোর জায়গা। এখানে সবাই সবার মনস্কামনা পূরণ করে মোমবাতি জ্বালিয়ে। খুব সুন্দর একটা বেদি করে দেওয়া আছে, এখানে সবাই মোমবাতি করে। চলো শিব মন্দিরের দিকে যাওয়া যাক। এখন আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি, যেখানে বাবার বিগ্রহ আছে, যেখানে সবাই পুজো দেয় আর কি। আর আমরা যেহেতু শ্রাবণ মাসে প্রথম সোমবারে গেছিলাম, তো যথারীতি ভালো রকমই ভিড় ছিল। তোমরা দেখতেই পাচ্ছ সামনে অনেক দর্শনার্থী বসে আছে। তো আমি যতটা সম্ভব সামনে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু ভিতরে অনেকটাই ভিড়। আর সামনে লাইনও আছে, ঠাকুরের কাছে পুজো দেওয়ার লাইন। ঠিক আছে, এইদিকে বাবাও বসে আছে, সবাই রেস্ট নিচ্ছে আর কি। আমি সামনের দিকে যতটা সম্ভব এগিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে কচুয়ার বাবা লোকনাথের মূর্তি। তো মোটামুটি আমাদের কচুয়া তো ঘোরা হয়ে গেল। এবার আমরা চাকলার দিকে যাব। তো কচুয়া থেকে বেরিয়ে চাকলার রাস্তা মোটামুটি খুবই ভালো। কিছু কিছু জায়গায় জলের লাইনে কাজ হচ্ছে, বিশেষ করে বাঁশবেড়িয়া বলে একটা জায়গা আছে, যেখান থেকে কচুয়া থেকে চাকলা রাস্তাটা ডিভাইড হয়ে যায়। ওই কিছুটা মোটামুটি আপনাদের বলতে পারি তাও অ্যাপ্রক্স 4 থেকে 5 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। তারপর মোটামুটি রাস্তা খুবই ভালো। তো মোটামুটি স্মুথ, ভালোই একটা স্পিড কন্ট্রোল করে গাড়ি চালানোও যায়। আর এমনি সেরকম ট্রাফিক সেরকম কিছুই ছিল না, তখন মোটামুটি দুপুরবেলার দিকেই ছিল। তো চলেছি চাকলার দিকে, দেখা যাক একবার চাকলাতে গিয়ে কীরকম ভিড় পাওয়াই। চলে এসেছি চাকলা, গাড়ি পার্কিং করে এখন মন্দির ঘুরছি।
তোমাদের দেখাচ্ছি মন্দিরটা ঘুরিয়ে, ঠিক আছে? পেছনে মন্দির, এবং গার্ডেনটাতে আছি, মন্দিরের দিকে যাচ্ছি। চাকলাতে পার্কিং, যারা গাড়ি বা টু হুইলার নিয়ে আসবে তারা পার্কিং মন্দিরের ভিতরেও করতে পারো, মন্দিরের বাইরেও করতে পারো। বাইরেও একটা মাঠ আছে, ওখানেও পার্কিং আর করা যায়। তো আসা যাতায়াতে কোনো অসুবিধা নেই। আর যারা এমনি মোটামুটি ট্রেনে আসতে চাও তারা হাসনাবাদ লোকালে করে এসে শিয়ালদা থেকে বসিরহাট স্টেশন থেকে ট্রেকার, অটো সব কিছুতেই চাকলা বা কচু আসা যায়, ঠিক আছে? এবার যার যেভাবে সুবিধা। ইনফ্যাক্ট ধর্মতলা থেকে বসিরহাট ধর্মতলার যে বাস আছে সেই বাসে করেও তোমরা চাইলে আসতে পারো। তো চলেতে এসেছি চাকলাতে। চাকলাতেও বেশ ভালোই ভিড়, কারণ বলেছি যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, পুজোর একটা ভালো প্রেশার আছে। বাইরেও দেখেছি যেখান থেকে প্রসাদের কুপন টুপন, ইনফ্যাক্ট ঠাকুরের পুজোর সামগ্রী পাওয়া যায়, বিশাল লাইন। তো এমনি চাকলা মন্দিরটা দোতলা, ওপরেও বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে, গণেশ যেমন আছে, শিব, তারপর ব্রহ্মা, সবাই মোটামুটি আছে, জগন্নাথ দেব। তো সব কিছুই ঘুরে আস্তে আস্তে আমরা দেখছি। তো মোটামুটি চাকলা মন্দির ঘোরার পর তারপরে আমরা ওখান থেকেই ভোগ প্রসাদ খাই। কুপন 50 টাকা করে নিয়েছিল। দেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। সো আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগে আবার নতুন কোনো জায়গা, নতুন কোনো ট্যুর এক্সপ্লোর করা হবে। তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।